আইপিএল এর মিনি অকশন কিন্তু মেগা অকশনকেও টপকে দিল। আজকে নতুন রেকর্ড তৈরি হলো একজন প্লেয়ারের সর্বাধিক দাম, এবং সেই রেকর্ডই কিন্তু আজকে ভেঙে গিয়ে আর এক নতুন রেকর্ড তৈরি হলো। তো দুর্দান্ত আইপিএল 2024 তো জমে গেল, তার কিন্তু আজকে থেকেই বলতে গেলে সূচনা হয়ে গেল এই অকশনকে দিয়েই। তো অকশনে কিন্তু বেশ কিছু প্লেয়ার কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। তো আমরা মূলত আলোচনা করব এই ভিডিওতে এমন 10 জন প্লেয়ারকে নিয়ে যারা কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয়েছে এবং সর্বাধিক দাম কিন্তু তারা পেয়েছে। তো সেই নিয়েই মূলত আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তোমরা সকলেই জানো আইপিএল এর মিনি নিলামি হোক বা মেগা নিলামি হোক অনেকগুলো রাউন্ডে হয়। তো মূলত এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম 7টা সেট নিয়ে, যেই 7টা সেটেই মূলত সর্বাধিক প্লেয়াররা দাম পেয়ে গেছে। সেখানে কিন্তু বেশ কিছু নতুন রেকর্ড আজকে তৈরি হতে আমরা দেখে নিয়েছি। তো সেই সেট নিয়েই মূলত আলোচনা করব। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 10 নম্বর প্লেয়ার শিবম মাভি। সে কিন্তু তার বেস্ট প্রাইজের থেকে অনেক বেশি টাকা পেয়েছে। 6 কোটি 40 লক্ষ টাকায় সে বিক্রি হয়েছে, এবং লগ্ন সুপার জায়েন্ট কিন্তু শিবম মাভিকে তাদের দলে নিয়েছে। তো দুর্দান্ত কিন্তু প্লেয়ারকে পেয়ে গেছে লগ্ন সুপার জায়েন্ট। এরপরে আমরা কথা বলবো এবছরে ওয়ার্ল্ড কাপের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান ট্রাভিস হেডকে নিয়ে। তো ট্রাভিস হেড কিন্তু তার যেটা সর্বাধিক মূল্য তার থেকে অনেক গুণ ছাপিয়ে গিয়ে 6.80 কোটি টাকায় সে বিক্রি হয়েছে, এবং হায়দ্রাবাদ কিন্তু এই বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে নিয়েছে। এরপর 8 নম্বরে যে প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রহমান পাউল। তো রহমানকে নেবার ব্যাপারে কেকেআর চেষ্টা করবে তোমাদের জানিয়েছিলাম। তো কেকেআর শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কারণ কেকেআর চেয়েছিল বিধ্বংসী বোলার তুলতে, সেই কারণেই রহমান পাউলকে তারা নিতে পারেনি। 7 কোটি 40 লক্ষ টাকায় কিন্তু রাজস্থান রয়্যালসে চলে গেছে রহমান পাউল। এরপর যদি আমরা কথা বলি শাহরুখ খানকে নিয়ে, তো শাহরুখ খান এই লিস্টের মধ্যে 7 নম্বর পজিশনে রয়েছে। 7 কোটি 40 লক্ষ টাকায় সে বিক্রি হয়েছে গুজরাট টাইটান্সে। তো দুর্দান্ত কিন্তু সে দাম পেয়েছে। তো আমরা বুঝতেই পারছিলাম শাহরুখ খান বেশ ভালো দাম পাবে, সে ভালো দামেই কিন্তু বিক্রি হয়েছে। তো এই লিস্টের 6 নম্বর পজিশনে রয়েছে সমীর রিজভি। তো এই নতুন প্লেয়ার কিন্তু আইপিএলে শুরুটাই করলো একদম কোটি টাকা দিয়ে। 8 কোটি 40 লক্ষ টাকায় সিএসকে তাকে দলে নিয়েছে, এবং রিসেন্ট ফর্মের দিকে যদি তাকানো যায় সমীর রিজভি কিন্তু একটা দুর্দান্ত অপশান হয়েছে চেন্নাইয়ের জন্য। তো চেন্নাই এমন কিছু প্লেয়ারকে তুলেছে যারা কিন্তু নিজের দক্ষতায় ম্যাচ পাল্টে দিতে পারবে, সেই রকমই প্লেয়ার হচ্ছে সমীর রিজভি। তো এই লিস্টের 5 নম্বর পজিশনে রয়েছে আলজারি জোসেফ। 11 কোটি 50 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, এবং আরসিবি দল যে তারা বেশ কিছু বিধ্বংসী বোলারকে তুলবে আমরা বুঝতেই পারছিলাম। তো আরসিবি দল কিন্তু এই প্লেয়ারকে তুলেছে। তো আলজারি জোসেফও কিন্তু বেশ ভালোই টাকা পেয়ে গেছে এবছর আইপিএলে। এরপরে যে প্লেয়ারের কথা বলবো আমাদের একজন ইন্ডিয়ান প্লেয়ার হার্ষাল প্যাটেল। সেও কিন্তু বেশ কোটি টাকা প্রাইস পেয়ে গেছে। হার্ষাল প্যাটেল তার দাম ছিল তার থেকে অনেক গুণ বেশি পেয়ে 11 কোটি 75 লক্ষ টাকা পেয়েছে, এবং পাঞ্জাব কিংস হার্ষাল প্যাটেলকে দলে নিয়েছে। তো হার্ষালের জন্য কিন্তু একটা দুর্দান্ত ভালো দাম সে পেয়ে গেছে। এরপর এই লিস্টের 3 নম্বর পজিশনে রয়েছে ড্যারিয়াল মিচেল। তো এই প্লেয়ারও কিন্তু সিএসকের জার্সি গায়ে এবছরে আমরা তাকে খেলতে দেখব, এবং তার বেস্ট প্রাইসের থেকে সে অনেক বেশি টাকা পেয়েছে। 14 কোটি টাকা দিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস ড্যারিয়াল মিচেলকে তাদের দলে নিয়েছে। তো এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা বিগ অপশান হয়েছে। এই লিস্টের মধ্যে 2 নম্বর পজিশনে রয়েছে প্যাট কামিন্স, যে কিন্তু এবছরই আইপিএলের রেকর্ড তৈরি করে ফেললো। এর আগে আমরা দেখেছিলাম স্যাম কুরানকে সর্বাধিক তার বেস্ট প্রাইস 18 কোটির ওপরে গিয়েছিল, তাকে কিন্তু ছাপিয়ে দিয়ে আজকে প্যাট কামিন্স 20.50 কোটি টাকায় সে বিক্রি হয়েছে। হায়দ্রাবাদ দল কিন্তু তাকে দলে নিয়েছে। তো আমরা ভাবছিলাম প্যাট কামিন্সই হয়তো আজকে রেকর্ড তৈরি করলো, রেকর্ড ভেঙে দিল সমস্ত আইপিএলের, কিন্তু প্যাট কামিন্সকে ছাপিয়ে গিয়েও কিন্তু আজকে রেকর্ড তৈরি করে নিয়েছে কেকেআর দল। কেকেআর দল এবছর আইপিএল এবং সর্বাধিক আইপিএলের সেরা প্লেয়ার এবং সবথেকে দামি প্লেয়ারকে দলে নিয়েছে। সেটার অন্য কেউ নয়, মিচেল স্টার্ক। তাকে কিন্তু সবথেকে বেশি টাকা দিয়ে এবছর কেকেআর তাদের দলে নিয়েছে। 24 কোটি 75 লক্ষ। তোমরা ভাবতে পারছো একটা প্লেয়ারের দাম 24 কোটি, কটা ম্যাচ খেলবে তার ঠিক নেই, 24 কোটি দাম দিয়ে তাকে নেওয়া হয়েছে। তো কেকেআর দলের জন্য কিন্তু এটা সবথেকে বিগেস্ট প্লেয়ার অকশন থেকে তারা তুলেছে। তাদের হাতে 32 কোটি টাকা ছিল, 24 কোটি টাকা তার পিছনেই খরচা করে দিয়েছে। তো তোমরা তোমাদের মতামত জানিও যে মিচেল স্টার্ক 24 কোটি টাকার পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, নাকি অন্য কোনো প্লেয়ারকে কেকেআর টার্গেট করলে ভালো হতো। তো এই লিস্টে এই 10 জনই প্লেয়ার ছিল। এখনও অকশন অনেক বাকি রয়েছে। তো সম্পূর্ণ অকশন শেষ হয়ে গেলে অবশ্যই ভিডিও আসবে, কেকেআর দলের ভিডিও আসবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওতে লাইক শেয়ার করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।